মাহতরম হাজিরিন, একদিকে সদারতর আসন আসীন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া খাজিরবাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস এবং সুপারিনটেন্ডেন্ট, আর অপর দিকে আমার উস্তাদ হজরত সাহেবজাদায় কড়িয়া দামাত বারাকাতুহু। আসলে এই বুয়াত খুব সংকুচ বাব মনোহরিয়ার, আর সাথে সাথে সাংঘাতিক ধরনের সাহস হইয়ার। যেহেতু ডাইনে বাউয়ে আমার উস্তাদ এবং উস্তাদের সমতুল্য বুজুর্গানে দিন হল বসা। আল্লাহ পাক পরবর্দিগারে আলমর দরবারও প্রথমেই তৌফিক মাঙ্গি যে হে আল্লাহ, যে আয়াতে করিমা এবং হাদিসের টুকরা আমি আপনাইন্তর সামনে পড়িছি, তিলাওয়াত করছি, এইগুলারে সামনে রাখিয়া কিছু আলোচনা করার, এমন আলোচনা করার আল্লাহ আমারে তৌফিক দিতা যে আলোচনায় আমার এবং আপনাইন্তর দুনিয়া আখিরাতর ফায়দা হয়। আমিন। মাহতরম হাজিরিন কেরাম, কোরআনে করিম 30 পারা আমার আল্লাহ লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়াত একসাথে নাজিল করছেন পবিত্র রমজানুল মুবারকর লাইলাতুল কদরের মধ্যে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজান শরীফে আল্লাহ নাজিল করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এজন্য বলা হয় যে পবিত্র রমজানুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে রমজানুল মুবারক, তোমার মধ্যে একটা নফল বন্দেগি করলে এটা ফরজের সমপর্যায়ে ওই যায়, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমপর্যায়ের ওই যায়। এই পর্যন্ত তোমার মধ্যে মাহিত্য আর বুজুর্গি কিভাবে আইলো? পবিত্র রমজানুল মুবারকের জবাব দে বললেতে আমার মধ্যে কোরআন শরীফ নাজিল হইছে, এজন্য আমার দাম বাড়ি গেছে। মাহতরম হাজিরিনে কেরাম, এই রমজানুল মুবারকর লাইলাতুল কদরের মধ্যে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফ লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়াত পাঠাইছে। আর সামায়ে দুনিয়াত থেকে আখিরি নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত 23 বছরে পর্যায়ক্রমে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফ নাজিল করছে। কিন্তু এই 30 পারা কোরআন শরীফ আমার আল্লাহ তার হাবিবর খেদমত এমনি জিবরিলে আমিন দিয়া ফাটাই দিছে না, বললেতে জিবরিল যাও আমার হাবিবর খেদমত ওই আয়াতগুলা পৌঁছাইয়া দাও। তার পিছনে অবশ্য হেতু আছে, কারণ আছে, প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে, যে এই পরিপ্রেক্ষিতে এই সমাধান ও জিবরিল আমার হাবিবর খেদমত লইয়া যাও। আমি আপনার সামনে পরবর্দিগারে আলমের কালামে মজিদর যে 2 আয়াতের টুকরা তিলাওয়াত করেছি, এই আয়াতে করিমাগুলার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি, হেতু কি, কারণ কি, এটা আপনার সামনে সংক্ষিপ্ত আলোচনা করিয়া আর এই আয়াতে করিমা এবং হাদিসে পাকরে সামনে রাখিয়া সংক্ষিপ্ত আলোচনা করিয়া আমার হতারে আমি ইতি জানার চেষ্টা করব। তবে তার আগে বারগাহে খুদাবন্দিতে আরজ করি, হে আল্লাহ, আমাকে এমন 2-4টা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনার দুনিয়া আখিরাতের ফায়দা হয়। আবার আমিন হই। মাহতরম হাজিরিন কেরাম, এই আয়াতি করিমা যেগুলা তিলাওয়াত করছে এইগুলার প্রেক্ষাপট আর শানে নুজুল হইল 2 জন মানুষে বন্ধুত্ব আসিল। কয়জন মানুষে? 2 জন মানুষে বন্ধুত্ব আসিল। একজনের নাম হইল উকবা ইবনে আবি মুঈত, আর আরেকজনের নাম হইল উবাই ইবনে খলফ। এই 2 জন মানুষে বন্ধুত্ব আসিল। আমরা সাধারণত এইরকম থাকে বললেতে এই 2 জন খারাবা, 2 জন একসাথে চলাফেরা করেন দেখি, 2 জনের পোশাক দেখা যায় এক জাত, 2 জনের শার্ট দেখা যায় এক জাত, 2 জনের প্যান্ট দেখা যায় এক জাত, রৌডেদি দেখা যায় 2 জন একসাথে আড়িরা, এরা খারা রেবা বললেতে চিনুন নানি, এরা একজন আরেকজনের বন্ধু। ইলাখান আছে নিনা নাই? আছে। মাহতরম হাজিরিনে কেরাম, উকবা ইবনে আবি মুঈত আর উবাই ইবনে খলফ। উকবা ইবনে আবি মুঈত ছিল মূর্তি পূজারী বেঈমান কাফির, আর উবাই ইবনে খলফ ছিল মুনাফিকদের সর্দার। এই 2 জন মানুষের বন্ধুত্ব ছিল। আসলে এই আয়াতি করিমা এবং প্রেক্ষাপটার শানে নুজুল আলোচনা করা আমার মেইন উদ্দেশ্য যেটা, এটা আগে আপনাদের সামনে আমি ব্যক্ত করিলাই যে আমাদের সম্পর্কটা কার সাথে হইতো? বালা মানুষের সাথে হইতো না বাদ মানুষের সাথে হইতো? ফির সাবর সাথে হইতো না সুর সাবর সাথে হইতো? ডাকাইতর সাথে হইতো না আল্লাহর ওলিদের সাথে হইতো? এখান থেকে আমরা সবক নিতাম পারমু যে বালা মানুষের সাথে যদি আমি সম্পর্ক জুড়াইতাম পারি তে বালা বনি দিতাম পারমু, আর যদি চোর বদমাস ডাকাইতর সাথে সম্পর্ক
সম্পর্ক জুড়ি তাহলে ডাকাইত বনি যাওয়ার সম্ভাবনা আছে। মাহতারম হাজিরিন একরাম, আল্লাহর রসুলে বয়ান ফরমায় নেককার মানুষদের পাশে বসা যেমন তুমি মিশকে আম্বরওয়ালা ব্যক্তির খান্দাত বইলায়, যদিও উনি তোমারে আতর দেন না, উনি তোমারে খুশবু দেন না, উনি তোমারে মিশকে আম্বর দেন না, তারপরেও তিনার শরীরের মধ্যে যেখানাইন লাগাইলাছে ইকনাইন তোর গ্রানে দেমাগের মধ্যে ফরহত আইব, দেমাগের মধ্যে কুশাদিগি আইব, দেমাগের মধ্যে প্রশস্ততা আইব। আর পাপিষ্ট নাফরমানোর খান্দাত বসার উদাহরণ আল্লাহর রসুলে দেন, যেমন তুমি কয়লার আগ্নির খান্দাত বইলায়, যদিও আগ্নির আংরা আইয়া তোমার উপরে না পড়ে, কয়লার আংরা তোমার উপরে না পড়ে, তার বাদেও খালা দুমাত তাকি বাঁচিয়া থাকা সম্ভব নাই। এজন্য আমাদের সম্পর্কটা হইতো বালা মানুষের সাথে, আমাদের সম্পর্কটা হইতো আল্লাহওয়ালা মানুষের সাথে, আমাদের সম্পর্কটা হইতো খুদাবিরু পরহেজগারদের সাথে। উকবা ইবনে আবি মুঈত একজন মূর্তি পূজারী বেঈমান কাফির। তার অভ্যাস ছিল আন্তর্জাতিক ব্যবসা করা, তার পেশা ছিল আন্তর্জাতিক ব্যবসা। কিন্তু তৎকালীন যুগের আন্তর্জাতিক ব্যবসায়ী আর বর্তমান যুগের আন্তর্জাতিক ব্যবসায়ী কোনো তুলনা হইতে পারে না। তৎকালীন যুগ আন্তর্জাতিক ব্যবসায়ী এক দেশ থেকে মাল খরিদ করিয়া আরেক দেশ বিক্রি করা, এজন্য সময় দিতে হইতো 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, লম্বা সময়। কারণ তখন দ্রুত গতি সম্পন্ন কোনো বাহন ছিল না। যেমন কবির বাসায় আছে নানি, আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু গুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা জেনেছি সেখানে রয়েছে দিনপরি দেওদানা। এই ধরনের একটা ধ্যান ধারণা আগে ছিল, কিন্তু এখন সবটা দূর হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এখন আপনি যদি জিজ্ঞেন ভাইয়া আপনি কোথায় আছেন, বলিতে আমি ঢাকায় আছি। আর 5 ঘন্টা পরে যদি রিং দিন কোথায় আছেন, বলিতে জেদ্দায় আছি। সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? আপনি কোথায় আছেন? সিলেট আছি। আরো 5 ঘন্টা পরে, 3 ঘন্টা, 3.5 ঘন্টা পরে আপনি কল দিচ্ছেন কোথায় আছেন, আমি সিঙ্গাপুরে আছি। সম্ভব না অসম্ভব? সম্ভব। কিন্তু তৎকালীন যুগে এই রকম কোনো সম্ভাবনা ছিল না। উকবা ইবনে আবি মুঈত আন্তর্জাতিক ব্যবসায়ী, এক দেশ থেকে মাল খরিদ করেন আর আরেক দেশ নিয়ে বিক্রি করেন, এটা হইল তার পেশা। কিন্তু ব্যবসা বাণিজ্য শেষ করিয়া যখন তোমার বাড়িত আইতো, উকবা ইবনে আবি মুঈতের অভ্যাস আছিল তখন এলাকার গণ্যমান্য মানুষরে একত্রিত করিয়া দাওয়াত খাওয়াইতো। ওকে সুবহানাল্লাহ। এটা হইল আরবর মিজাজ, এটা হইল আরবর মিজাজ। তখন তো ছিল, এখনো আছে। আপনি যাওকার রমজান শরীফ ছাড়াও যদি আপনি হরমাইন শরীফ আইনো যাইন, সোমবারে দেখবা আসরের পরে, শুক্রবারে দেখবা আসরের পরে তারা তোমার সাইট আছে দস্তারখা বিছাইলায়, আর দস্তারখা বিছাইয়া যাতে যাতে খাজুর, যাতে যাতে তোমার খাইবার মতো বস্তু হল, এরপরে তোমার ফিরিস্তা কি আনিয়া বার করিয়া একবারে জমজমর ফানি খুব বালা দিনে গাওয়া চা ইত্যাদি রেডি করিয়া রাখে। আর আপনারে খালি টানে, ভাই আল্লাহ হাজ্জি কুল, ইয়াল্লাহ হাজ্জি কুল। আপনি কইলে মা না বিসাইম, আমি তো রোজাদার নাই রে বা, উঠিয়া খাই বলতে রোজা উজার খাম নাই, খালি খা। এটা হইল তারার মিজাজ, এটা তারার মিজাজ। সেনে এটা তারা ফাইয়া আইছে। হযরতে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খাইতা না। হোক সুবহানাল্লাহ। মেহমান ছাড়া খানা খাইতা না। ইয়া আল্লাহ, খালি তোমার গরে আর বারে চক্কর দিরা মেহমান আইন্না খেনে, আইন্না খেনে, আইন্না করে। ইত্য বছরে মেহমান কয়েকজন আইসইন, আর যেমনে আইয়া সালাম করছইন, ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালামের সালামর জবাব দিছইন, কালা সালামুন কাওমুম মুনকারুন। সালামর জবাব দিয়া কইন, আপনারা একজন তারে চিন ভাইয়ার না, আপনারা দূরই কুরআন তাকি আইসেন, আসলে লোকাল ই এলাকার নাই, আপনারা দূর কুরআন তাকি আইসেন, ইলে আপনি তোরে ছাড়িয়া দেওয়া যাইতো না, আপনি তোর কিছু মেহমানদারি করিয়া আমি দিতাম হইব। আমরা বাসার যদি ইলা অপরিচিত মেহমান খেও আইয়া উঠোইন, আর আপনি যদি দেখেন, আর দেখিয়া যদি আপনি বইয়াও থইয়া যাইন, কিতে বাসার ভিতরে গিয়ে আপনারা ডেকমাস্টরে যেমনে কইলা বলেতে মেহমান তোলা কিছু আইছই। এখন তাইন জিগাইবা বলেতে আপনার মামার বাড়ির না আমার বাপর বাড়ির। যদি আপনার মামার বাড়ির হইতে ডাইল জব হইব, আর আমার বাপর বাড়ির হইতে মুরগি জব হইব। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খাইন না। আরবে তারার মিজাজ বনি গেছে, ওলা ফাইয়া আইছে। মুসলমান ও মুসলমান কোনো তারতম্য নাই।
যেমনে ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন তোমার ই নবুয়াইয়াতে গেছেন সালামের জবাব দিয়া কইছেন কালা সালামুন কাওমুম মুনকারুন, আপনারা একজন তারে চিন ভাইয়ার না দূর ওই কুনান থেকে আইছেন, ইলা যাইতে দিতাম না তশরিফ রাহুকা আপনার বাসার যদি ইলা মেহমান আইন একজন তারে চিন ভাইয়ার না কই মা বল লাস্ট পাইবাই, ঠিক কইয়া না বেটি কইয়ার বারোই গেলেও আবু লাস্টি পাইবা যাইতে পারবা। হায় হায় তারার মাঝে মিজাজ আল্লাহর রাসূল তো বয়ান দেন নানি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহ এবং পরকালে বিশ্বাসী যদি হইয়া থাকো তে মেহমানের কদর করো, হোক সুবহানাল্লাহ, মেহমানের কদর করো। ইব্রাহিম আলাইহিস সালাম দেমনে ভিতর ঘর গেছইন আর গিয়া কইছেন এরে মেহমান কয়জন তশরিফ লইয়া আইছেন কোনটা আসেনি, বলে ইটা কিতা মাতমাতইন কোনটা আসেনি, ও যেটা আছে আমি রেডি করিয়া দিমু, বকরির বাচ্চা আছে আপনি জব করি দেউকা আর নবতী আদ দিও খাটিয়া তোমার দেউকা আমি জলদি করিয়া বুনা করিলিমু আর মেহমানের সামনে নিয়ে হাজির করে দিবা, আপনি মেহমান তুই আইছেন আর আমার দিকেন কোনটা আসেনি, যেটা আছে রেডি। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। আমার আর যদি ইলা কইন বলেতে কোনটা আসেনি আর কোনটা নাই বলেতে মুর করে এক মিশাও আছে, কইবা ফয়লাও তোমার চকু গার তলে দিকে লগিনি, ঠিক না বেঠি? আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালামে যেমনে কইছেন খোয়ার পরেও তোমার বকরির বাচ্চারে জব করি দিছেন আর খাটিয়া বুনা করিয়া জলদি করি রেডি করিয়া দিছেন, আর ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালামে মেহমানের সামনে নিয়ে হাজির করছেন। মেহমানের সামনে হাজির করার পরে মেহমান হলে তো খাইন না, মেহমান হলে কিতা করেন না, খাইন না। আর তৎকালীন যুগের পরিবেশ আছিল কোনো মেহমান যদি কেউর বাসা যায় আর যাওয়ার পরে এই কোনো মেহমানদারি করতে চায় আর হেরা কোনটা যদি খায় না তাহলে এদের মতলব খারাপ, এদের মতলব খারাপ। এটা আছিল তৎকালীন যুগের পরিবেশ। আর আমরার পরিবেশ হইল মাশাআল্লাহ মিষ্টি মাষ্টি লইয়া মেহমান হইলাম আর তাইন ফিরিস্তাকে বার করিয়া মুরগ বুনা করিয়া বালা দিনে খাওয়াইছেন আর কোনো মতে খালি লাইটার সুইচ অফ করছেন, আস্তে আস্তে বতাকে বার করিয়া কয়ে যেতা আছে দিলা, ঠিক না বেটি? বুকুত খাইয়া বুকুত ফুকই দেওয়া এটা হইল আমরার সিস্টেম। আল্লাহ আমরারে হেদায়ত করো, হেফাজত করো, আমিন হকলে আল্লাহ আমরার হেদায়ত করো, হেফাজত করো। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালামের আহলিয়া মুহতারামায় ও ভাই এটা তো এই বই আল্লাহ বালার লাগি বালা মিলাইয়া দে আর বেজুইতার লাগি বেজুইতি মিলাইয়া দে, ঠিক না বে ঠিক? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহু আকবার। আল্লাহ বালার লাগে বালা মিলাইয়া দে আর বেজুইতার লাগে বেজুইতনি মিলাইয়া দে। আর বালা স্ত্রী যদি আল্লাহ মিলাইয়া দেলায় তে মারাত্মক ধরনের টেনশনের সময় এমন ব্যবহার তোমার লগে করবা যে ব্যবহারের কারণে তোমার টেনশন 16 আনা শেষ হয়ে যাবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী আর খন্দকর ময়দানও আল্লাহর রসুলে পরীক্ষা খনন করার জন্য এরিয়া দিয়া দিছেন, তুমি তাইন অনবেঙ্কার কুদো, তুমি তাইন অবায় খাল কুদো, তুমি তাইন অবায় খাল কুদো। ইত্যপসরে একটা পাথর বার হইছে, বাঙ্গিবার কোনো উপায় নাই, কেউ বাঙ্গিতে পাররা না। কইলা সাইয়্যিদুল মুরসালিনরে খবর দাও, আল্লাহর রসুল আইলে একটা ব্যবস্থা হই দিব। রহমতুল্লিল আলামিন আইয়া যেমনে বাড়ি মারছেন বাড়ির লগে বাঙ্গিয়া চুরমার হইয়া গেছে। ওই সময় হযরতে জাবিরে ফরমাইন আমি দেখি আল্লাহর রসুলের পেট মুবারকের মাঝে 2টা পাথর বান্ধা। কারণ এই সময় খুব অভাবর সময় আছিল, সাহাবায়ে কেরাম পেটর বুকে পেটো পাথর বান্ধা, প্রায় সাহাবীর পেটর মধ্যে একটা পাথর বান্ধা। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যেমনে দেখছেন যে সাইয়্যিদুল মুরসালিনের পেট মুবারক 2টা পাথর বান্ধা, কোন ইয়া আল্লাহ না জানি আল্লাহর রসুল কতদিন তাকিয়া উফাস, হায়রে আমারে যদি আল্লাহর রসুলে একবার তা বাড়ি যাইবার অনুমতি দিলেইতা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি খন্দকর ময়দান তাকিয়া এখানে খান্দা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যদি আমারে আল্লাহর রাসূল একবার তা বাড়ি যাইবার অনুমতি দিলেইতা তে বাড়িতে গিয়া দেখলাম মানে কোনটা যদি তাকে তে লগে লগে রেডি করিয়া আল্লাহর রাসূলকে দাওয়াত দিলেইলাম মানে আর নবীজির মেহমানদারি করলিলাম। আল্লাহর রাসূলের কাছে গিয়া বিদায় চাইছেন বলে তে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার তা আমি বাড়ি যাইতাম, আমারে অনুমতি দেওয়া সাইয়্যিদুল মুরসালিনে অনুমতি দিলেইছেন। যেমনে অনুমতি পাইছেন বাড়িতে গিয়াও তার স্ত্রী মুহতারামার এখন ও আমার স্ত্রী গরো খাইবার জুকা যদি কোনটা থাকে জলদি রেডি করো, আল্লাহর রসুলের পেট মুবারক 2টা পাথর বান্ধা দেখছি, না জানি আল্লাহর রসুল কতদিন তাকে উপাস।
স্ত্রী মহতরমা এখন আমার জামাই সাহেব বকরির ছোট একটা বাচ্চা আছে, বুখারী শরীফের শব্দ আইছে বুহাইমা, বুহাইমা দুস্থ হলার বুজুর্গ হল, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর সামান্য আটা আছে, আর আপনি ওগো খাটিয়া দিবা আর আমি আটা দি মারিয়া রুটি বানাইলিম আর নবীজিরে দাওয়াত দিলাইবা আর আল্লাহর রসুল তশরিফ আনিলিবা, আমরা মেহমানদারি করিলিম। ইয়া আল্লাহ, যেমনে বকরির বাচ্চা খাটিয়া দিছেন, রান্না বয়াইছেন আর আটা মারিয়া তোমার পানি দিয়া রুটি বানাইতা, ওই সময় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারামা কইন আমার জামাই সাহেব আপনি তশরিফ নেউকা কি নবীজির খেদমত, আর গিয়া কইন জানি আল্লাহর রাসূল আপনি সহ আরো একজন বা দুইজনের দাওয়াত এর বেশ না, এখানে ব্যবস্থা সামান্য, ব্যবস্থা কিদা সামান্য। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন আর গিয়া কইন আল্লাহর রাসূল আমি সামান্য ব্যবস্থা করছি, একজন বা দুইজন আপনি সহ তশরিফ আনিলেইতা। আল্লাহর রাসূলে জিকাইন ও জাবির কিতা রেডি করছো, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে জিকাইলেন কিতা রেডি করছো, জাবিরে কইন একটা বকরির বাচ্চা ছোট্ট মুট্ট স্বল্প মানুষের হইব মাত্র 2 থেকে 3 জন। সৈয়দুল মুরসালিনে ফরমাইন কাসীরুন তাইয়্যিবুন কাসীরুন তাইয়্যিবুন কাসীরুন তাইয়্যিবুন। জাবির না না সামান্য না, এটা তো বহুত বেশ, বহুত বেশ, বহুত বেশ। হইও আল্লাহর রসুল 1200 আর 1000 সাহাবায়ে কেরামে মাটি কাম কররা, টুকরি দিয়া বেলচা দিয়া কুদাল দিয়া লইতরা আর পরীক্ষা খনন করতরা, যেহেতু বেঈমান কাফির হল মদিনার এরিয়ার ভিতরে আইয়া হামাইতো পারে না, এজন্য ভাই হল দুস্থ হল বুজুর্গ হল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে এই পরীক্ষা খনন কররা ব্যাংকার কুদিতরা। এই যে আমরা আর যুদ্ধ করেন যেন তোমার বিভিন্ন বাহিনী হলে ব্যাংকার কুদন, ও ভাই এটা পাইছেন আল্লাহর রসুল তাকে হোক সুবহানাল্লাহ। আর পরামর্শ সবাত বইয়া পরামর্শ দিছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, যেমনে তোমার জাবির রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিছেন 2 জন বা 3 জন, আল্লাহর রাসূল 1200 আর 12 গিয়া কইন 1000 সাহাবায়ে কিরাম যারা মাটি কাম কররা, সুবহানাল্লাহ। মাটি কাম করলে পেটো বেশ লাগে না কম লাগে, মাত্র না বেশ লাগে না কম লাগে, যেটা সামনে দিবাই মোটামুটি সুপ পালাই দিব। আচ্ছা হইয়ার না মিছা হইয়ার, আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। জাবির রাদিয়াল্লাহু তাআলা এখন হে আপামর জনসাধারণ, যেন তাইন তুমি যাইন মাটি কাম কররা, এখন সবে বেলচার টুকরি তো আর আমার লগে জাবিরের বাড়ির দাওয়াত চলো, ব্যবস্থা কজনের মাতো না সর্বোচ্চ 3 জন, আর যাইতিরা কতজন 1000 আরো মাটি কামলা, সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা কইবে কিতা করা যাইতো, এখন ই কদর করতাম কিলা আল্লাহর রাসূলে লইয়া যাইতরা গিয়া আমি তো নাও করতাম পারতাম না, সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সো 1000 সাহাবায়ে কেরাম লইয়া রওনা জাবিরের বাড়ির খান্দা লইতেও তোমার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সাইয়্যিদুল মুরসালিনে ফরমাইন ও জাবির তুমি আগে বাড়ি যাও গিয়া। জাবিরে কইন মনে মনে আল্লাহর রাসূল আগে গিয়া কিতা করতাম, ব্যবস্থা 3 জনের আর আইরা 1000 সমালতাম কিলা, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, যেমনে তোমার আগে বাড়ি যাও গিয়া হইতো তো সাহাবায়ে কেরামর অবস্থা আছিল, আল্লাহর রাসূলে ইশারা ইঙ্গিতে কোনটা হইলে ইজারে বাস্তবে রূপ দেওয়ার জন্য জান কুরবান দিতে তারা পিছপা হইতো। রওনা দিছেন বাড়িতে আল্লাহর রাসূল গিয়ে যাইয়া বলিতে ইলা গেলে হইতো নাই, তুমি বাড়িতে মেসেজ একটা লইয়া যাও, সুবহানাল্লাহ। কিতা মেসেজ বলিতে তোমার স্ত্রীরে গিয়া কইবাই আমি আইবার আগে তাই রুটি বানাইয়া তাওয়াত গরম করার দিতা না, আর আমি আইবার আগে হান্ডিটা চুলাত তাকি লামাইতা না, আমি আইয়া হাল্লে লামাইবা। জাবির রাদিয়াল্লাহু তাআলা যখন ইকান্ত কইব গিয়া, কিন্তু বাদবাকি কিলা সওয়ালতা, সুবহানাল্লাহ। গেছইন তোমার বাড়িত গিয়াল্লাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী মুহতারামা এখন ও আমার স্ত্রী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তাইন তশরিফ আনবার আগ পর্যন্ত তুমি রুটি বানাইয়া তাওয়াত দিতায় না, আর যে হান্ডির মাঝে গোশত রান্দাত বইছো নবীজি আইবার আগ পর্যন্ত এটা লামাইবায় না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খুশিতে আত্মহারা, রহমাতুল লিল আলামিন আমরার বাড়ির তো শিবান্দা, কুশনা বেজার, ইয়া আল্লাহ। ও যে মনোহরকা কড়িয়ার সাহেব, গরুপুরি সাহেব, বাগার সাহেব, রায়পুরি সাহেব, বরুণার সাহেব, ইতা বুজুর্গ হল যদি আখতা তানতানোর কোনো মায়ার মুরিদর বাড়িত গিয়া উঠোন, মুরিদ বক্ত যেনতেন ইনতেন কুশন্য বেজার হইন, কুশন্য বেজার হইন। একবার আল্লাহর রসুল তশরিফ নিলাগিনা নি এক বুড়া বেটির গরো, একবারে গরিব বইবার জায়গা না, সুবহানাল্লাহ, একবারে গরিব। আর আল্লাহর রসুল যেমনে তশরিফ নিছইনি বেটি খুশিতে আত্মহারা, ইয়া আল্লাহ রহমাতুল লিল আলামিনের দাওয়াত
দিতাম, এটা তো আমার সাহসেও কুলায় না। আল্লাহর রসুল যে আমার বাড়ি তশরিফ লিয়াইতেন, কিতা খুশি জাহির করতো। আল্লাহর বান্দিয়ে তোমার যা আছে যেটা ব্যবস্থাপত্র ঘরের বোয়ার ব্যবস্থা দের বইবার জুকাও পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই। ইত্য বছরে আল্লাহর রসুলে কিছুক্ষণ বোয়ার বা দেখইন, ওগো আল্লাহর বান্দি আমারে কোনটা খাওয়াও না, আমারে কোনটা খাওয়াও না। বেটিয়ে কয় আল্লাহর রসুল আপনারে খাওয়াইবার জুকা কোনটা তো খোদার কসম আমার গরো নাই। আর এই সময় এই গরিব বেটির ফাঁকুটাত গোশত রান্দিতে আল্লাহর বান্দিয়ার বখ বখাইয়া উতরার গ্রান তোমার চতুর্দিকে বড়াইছে। আল্লাহর রসুলে কইন, ওগো আল্লাহর বান্দি আমারে কোনটা খাওয়াও না। যখন মহিলা সাহাবিয়ায় উঠিয়া কইন আল্লাহর রসুল আপনারে খাওয়াইবার জুকা কোনটা নাই, তখন নবীজিয়ে ফরমাইন তোমার ফাঁকুটাত গোশত রান্দিত রায় বখ বখাইয়া উতরার আমিনু গ্রান ভাইয়ার, সুবহানাল্লাহ, আমিনু গ্রান ভাইয়ার। আল্লাহর বান্দিয়া জবাব দিন, আল্লাহর রসুল ঘটনা বাস্তব, আমি গোশত রান্দিয়ার ঠিক আছে, এটা হইলাম আমি গরিব বেটি, আর একজনে আমারে সদকা দিছে, আর ওই সদকার গোশত নাই আমি রান্দিয়ার, আর নবীর লাগি তো সদকা খাওয়া জায়েজ নাই, এর কারণে আপনারে আমি দিতাম পারিয়াম না। আল্লাহর রাসূল ফরমাইন লাকে সাদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন, সুবহানাল্লাহ, লাকে সাদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন। তোমারে তোরা বেটি গরিব হিসাবে তারা সদকা করে লিছে, তুমি মালিক বনি গেছো, আর তুমি আবার হাদিয়া করিলাও না আমার লাগে খাওয়া যায়। আল্লাহু আকবার। যেমনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার গেছইনার গিয়া ওখানাইন কইছেন বলে তেও আমার স্ত্রী রাহমাতুল্লিল আলামিনে কইছেন তাই তশরিফ আনবার আগ পর্যন্ত তুমি চুলার মধ্যে যে হান্ডি বইছো গোশতর ইটা লামাইয়া আনতায় না, আর রুটি বানাইয়া তাওয়ার মধ্যে দিতায় না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারামায় খুশিতে আত্মহারা রাহমাতুল্লিল আলামিন তশরিফ আনরা ইত্য বছরে জামাইর বায়া চাইছেন, আর সাইয়া দেখুন জাবির বড় টেনশন, গাম বাইয়া পড়ে, সুবহানাল্লাহ। কইনু আমার জামাই সাহেব বিষয় কোনটা বুঝলাম না, রহমতুল্লিল আলামিন আমরার বাড়ির তশরিফ আনরা, এটা তো খুশি হওয়ার কথা, আপনি দেখি টেনশনে গাম বাইয়া পড়ের বিষয় কিটা? বলিতে খবর পাইছো না তুমি? তে কিতা খবর? বলিতে নবীজি 1000 লইয়া কতজন লইয়া আইতরা? 1000, আরো মাটি কামলা আইতেন, সুবহানাল্লাহ। 1000 লইয়া আইতরা খেনে বলিতে আল্লাহর রসুলে দাওয়াত দিলাইছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারামায় কইন, আমার জামাই সাহেব আপনি আল্লাহর রসুলরে আগে কইছেন না নি, আমরা কতখান ব্যবস্থা করছি। বলিতে জি, আমি তো ফই লাগিয়া ওইখান নবীজিরে কইছি। বলিতে এর বাদে আল্লাহর রসুলে লইয়া আইতরানি? বলিতে জি জি। কইন তার আপনার টেনশন করবার কিতা আছে, ইতা তান আল্লাহ ব্যবস্থা হোক। ইয়া আল্লাহ, আমরার এবলাকুর জমানার ম্যাডাম হলে কইলে কইলে অনেক কি তৈল তানো কোনো বেড়া খাইলেন না কিতা? নাউজুবিল্লাহ, হো নাউজুবিল্লাহ, আরো জোরে হো নাউজুবিল্লাহ। তে সাহাবায়ে কেরামর দুস্তুখলার বুজুর্গ হল অবস্থা ওলা আসিল, নবীয়ে কোনটা ইশারা ইঙ্গিতে হইলে ইটারে আমলের ময়দান ফিট করবার লাগি তারা নিবেদিত প্রাণ আসলা, ঠিক না বেঠিক? এর কারণে কবির ভাষায় বড় সুন্দর করে কইছে নানি, নবী পর ফেদা হে সাহাবা সাহাবা, মুজস্সম রেদা হে সাহাবা সাহাবা। একবার হুক আল্লাহু আকবার। যেমনে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালামে তোমার নাস্তা রেডি করাইয়া মেহমান অখলোর সামনে হাজির করছেন নিয়া, আর মেহমান অখলে খাইন না, ইব্রাহিম আলাইহিস সালাম ডরাই গেছেন। উলেতে ইনতেন যখন খাইতরা নাতে তো মতলব খারাপ, খাইতরা নাতে মতলব কিটা খারাপ, ডরাই গেছেন। ইনতেন বুঝি লইছেন যে ইব্রাহিম ডরাই গেছেন, যখন কালু লা তাখাফ, কালু লা তাখাফ, ইব্রাহিম ডরাইও না, ডরাইও না, ডরাইও না, আমরা যেন খাইরাম না এর কারণে তুমি ডরাই গেছো, ডরাইও না, আমরা আসলে খাইবার লাগে আইছি না, আমরা আসলে গর্দিশ দিবার লাগে আইছি, তবে তোমারে নাই তা লুত আলাইহিস সালামের কবরে আর মাঝখানে তোমার বাড়ি দুটিয়া যাইতাম তোমার একটা মেসেজ খুশখবরির দিবার লাগি। কিতা মেসেজ? বলে তাওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, আল্লাহ আপনারে একজন নেক সন্তান দিলাইতা। ইয়া আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 120 বছর, আর তান আহলিয়া মুহতারামার বয়স হইল প্রায় 99 বছর। আর ওই সময় হেনতেন মেসেজ দিতরা বলেতে আপনার তোরে আল্লাহ একজন নেক সন্তান দিলাইতরা। ইকান ফুনিয়াও কইন রে কিতা করতাম আগে আমার ডেগ মাস্টারের খবর হই গিয়া, সুবহানাল্লাহ, ভিতরে হামাইছেন আর হামাইয়াও দেখছেন তাইনো আগ বাড়িতরা। ফাআকবালাত ইমরাআতুহু ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আকিম, হুক আল্লাহু আকবার। যেমনে ইকান কইছেন হইতো ফেটাতি মারছইন খফালো তাপড় কইন ওটা আমরার ভাগ্যত নসিব হইবনি, এবলা লাঙ্গল জুয়াল সাঙ্গ হুরুতা হইতে হান থাকে।
সুবহানাল্লাহ। যেমনি কার ওই দুস্থখলার বুজুর্গ বলতে দেখা যায় ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামে মেহমান ছাড়া খানা খাইতা না। এটা হইল আরবর মিজাজ, আরবের ধারাবাহিক ওল্লা খান ফাইয়াইছে, ঠিক না? ঠিক এর কারণে দেখুন জানি সৌদি আরব আমরা মানুষ যেটা আসুন বা কর্মচারী মানুষ যেটা আসুন, গ্যারেজ থাকি বারোইছে তোমার মোবিল লাগাইল, খেরেস লাগাইল, পেট্রোল লাগাইল, ডিজেল লাগাইল, কাপড় সুফড় ময়লা কুচিলা খান্দা লইবার জুকানা, কিন্তু তার কফিল বইছে তোমার দস্তারখা বিছাইয়া তোমার নাস্তা লইয়া। আর কর্মচারী বেটা মোবিল লাগাইল, ডিজেল লাগাইল, ময়লা কুচিলা খবর দিয়ে বারোইছে। ওই সময় ডাক দেখো রফিক তাল আয় আমার লগে খাইয়া। আর আমার দেশ যদি ইলা কর্মচারী ইয়ার লগে বই যাবো দেখায় নিরে তার সাহস, 3 টাকার খামলার আমার লগে খাওয়াত বই গেল, তার তো স্পর্ধা সাংঘাতিক ধরনের, ঠিক না বেঠি? আরবর মিজাজ হইল মেহমানদারি করা, আরবর মিজাজ কিতা করা? মেহমানদারি করা। সুবহানাল্লাহ। হায় রে হায়। উকবা ইবনে আবি মুঈত ব্যবসা বাণিজ্য শেষ করিয়া যখন বাড়িত আওয়ার বাদে এলাকার গণ্যমান্য মানুষরে দাওয়াত খাওয়ায়, এটা হইল তার অভ্যাস। এইবার বাড়িত আইছে, আর বাড়িত আওয়ার বাদে দাওয়াতের ব্যবস্থা প্রোগ্রাম করে, তখন তার আত্মীয় স্বজন, তার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা একান্ত মানুষ আছেন, এরা হইলা হে উকবা ইবনে আবি মুঈত, আপনি যে মেহমানদারির ব্যবস্থা কররা, এলাকার গণ্যমান্য মানুষরে মেহমানদারি করবার লাগি দাওয়াত দিতরা, আমরা নবী নাও মানি, এর বাদে মোহাম্মদ সাহেব এই একজন গণ্যমান্য মানুষ, এইবার অনুষ্ঠানও যদি আপনি তান্ডে দাওয়াত দেন না, তে আপনার অনুষ্ঠানটা পুরাপুরি কামিয়াব হইতো, কারণ তারা নবী মানে না। কিন্তু আমানত তো এবার সময় কার কাছে দইতো? মাতো না কার কাছে? ইয়াল্লাহ, যে সময় আল্লাহর রসুল হিজরত করিয়া যাইবার ঘোষণা হয়ে গেল, আর আমার আল্লাহ জানাই দিল বলে তেও আমার হাবিব এক মুঠ বালি লো আর ইয়াসিনটা কি ভরিয়া ফু মারো আর সিটা মারো, আমি তার আর চকু ঢুকাই মুনি, আর তারা চোখ কসাল নিত রইবার তুমি বারোই যাবে। সৈয়দুল মুরসালিনে ফরমাইন, ও আল্লাহ, বারোই দিতাম তো আপনি কইরা, আমি তো বারোই জমি 1 সেকেন্ড দেরি করতাম না, কিন্তু বেঈমান কাফির হলেন কিছু আমার কাছে আমানত রাখছেন, এগুন খাট টাইম দিয়া যাইতাম, এগুন তো লইয়া যাইতাম পারতাম না, খাট টাইম দিতাম। আমার আল্লাহ ও আমার হাবিব আলীরে ডাক দিয়া নিলাও, সুবহানাল্লাহ। আর আলীরে ডাক দিয়া নিয়া কো, তাইন আই তোমার বিছনাত ঘুমাই যাইতা, আর ও আমানতর টেকা ওগুন টান টাইম দিলাও, আর তাইন আগামী খাইল অমুক রে ওগুন দিয়া, আর এরপরে তাইন হিজরত করবা। সুবহানাল্লাহ কও না? আলী রাদিয়াল্লাহু তাআলা এই খবর পাইয়া যেমনে আইসইন, আর ই মেসেজ পাইসইন বলেতে আইদ রহমাতুল লিল আলামিনের বিছনাত আমি ঘুমাইতাম। হোক সুবহানাল্লাহ। কইন দি আমার মতো ভাগ্যবান জমিনের বুকুর উপরে খেয়ে আছে, যে বালিশ রহমাতুল লিল আলামিনের মাথা মুবারক লাগতো, আইজ আলী ও বালিশ মাথা রাখিয়া ঘুমাইতো, আলীর মতো ভাগ্যবান খেয়ে আছে। হায় হায়, যে সমল দিয়া আল্লাহর রসুলের যশোদে আথর ডাকিতা ঘুমাইবার সময় আইজ আলী ও সমল উড়িয়া ঘুমাইতো, আলীর মতো ভাগ্যবান খেয়ে আছে। আর যদি ইতায় আইয়া আমারে নবী হইয়া সেদমারি খাটি লাইনতে তো ডাইরেক্ট কেন বেহেশত। আলিয়ে কইন, আমার জীবনে ইলা নিশ্চিন্তা ঘুম আর ঘুমাইছি না, ও রাইত ঘুমাইছি। বাকি আল্লাহ কইন, আলী সাহ বোধহয় একটা মাতর লগত মাত হইল নি, ই রাইত তো আপনার টেনশনে ঘুম লাগতো না, যে ও মনে হয় সেদমারিদের, টেনশনে ঘুম লাগতো না। ই আপনি কইন ই রাইত নিশ্চিন্তা ঘুমাইছেন, ইটা কিলা? তাইন কইন, আমি লাইসেন্স ফাইলিছি, ই রাইত আজরাইলে আমার লগে দেখা করতা নাই। সুবহানাল্লাহ কও না? কইন আমি লাইসেন্স ফাইলিছি, ই রাইত আজরাইলে আমার লগে দেখা করতা নাই, বলতে কিলা ভাইলা? বলেতে আল্লাহর রসুলে কইছেন আগামী খাইল অমুক অমুকরে নিয়া দিতাম। নবীও তো ফগেট তাকি কোনটা মাতইন না, হন তাকি যে তামাতাইন ও তামাতন। অতএব আইজ রাইত আজরাইল আমার লগে দেখা করতে নাই। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। হায় রে আলী, যে আলীর শানো আমার নবী ঘোষণা দেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আয়েকে কানে হায়া ও ইলমে বুদ, ওয়া দিগর বাবে মদিনা ইলমে বুদ। একবার হোক আল্লাহু আকবার। আরে হায়, আলী আল্লাহর রসুলের দামান, কিন্তু দামদর লগেও আল্লাহর রসুলে ফুর্তি করতাম। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ফুর্তি করতাম নিয়ন্ত্রিতভাবে, আর আমরা তোমার রশি ছিড়িলাই, ইলা হইতো না। একদিন আল্লাহর রসুল বইসইন, আর হজরতে আলী বইসইন, দুইজন খান্দাত বইসইন, আর খাজুর আইসে মেহমানদারি চলের, আর খাজুর খাইতরা দুইজনে। আল্লাহর রসুলে খাজুর খাইন আর বিশি রাখি দেন হজরত আলীর সামনে। কোনার রাখি দেন? হজরত আলীর সামনে। হজরত আলী কইরা রহমতুল্লিল আলমিনে খাইরা বেশি আমার রাখি দিত, তো আমি নিয়ে ফালাইম, এটা তো কত বড় ভাগ্যর ব্যাপার। খানিউনি শেষ। আল্লাহর রসুলে কই, নোয়াপামর জনসাধারণ হল, দেখো চাইন আইজ খাজুর খেয়ে বেশ খাইছো, এখন জান সামনে বেশি বেশ তাইন তো বেশ খাইছো।
সুবহানাল্লাহ কও না। যার সামনে বেশি বেজাইন কিতা করছই বেশ খাইছো ডালিয়া কইরা দেখ রাই নিরে রহমাতুল্লিল আলামিন আইজ কিলা ডোক করলা তে আমিও সারদা সাসা নাই আমিও মাটি দিয়া তাই নুটি এখন দেখো কাছে না আপনাইতে আই বিসি উসি সে খেছি দিছই এবলা দেখা যায় যার সামনে বেশি নাই তাই বেশি চোখাই দিছই সুবহানাল্লাহ আল্লাহু আকবার কও আল্লাহু আকবার উকবা ইবনে আবি মুঈতে এলাকার গণ্যমান্য মানুষরে দাওয়াত খাওয়ায় এইবার আইছে আওয়ার বাদে তার আত্মীয় স্বজন যারা এরা কইন এরে আপনি দাওয়াত দিতে হইলে মোহাম্মদ সাবরে দাওয়াত দেও যদিও আমরা এন্ডে নবী মানি না কিন্তু এই মানুষ বালা মানুষ অস্বীকার করবার কোনো উপায় নাই উকবা ইবনে আবি মুঈতে কইল উঠে তো আমার জন্য কোনো সমস্যা নাই কারণ আমি যেহেতু দাওয়াত দিতাম খাওয়াইতাম তানরে দি লগে খাওয়াইতে তো আমার আরো বালা আমার প্রোগ্রামটার আরো মান মর্যাদা বাড়লো বলে যে মোহাম্মদ সাব তশরিফ আনসলা উকবা ইবনে আবি মুঈত গেছে গিয়ে আল্লাহর রাসূলের দরবারও আর গিয়া কয় হে মোহাম্মদ সাহেব আপনার খেদমত আইছি আমার বাড়িতে ওলাখান একটা দাওয়াতের অনুষ্ঠান করছি আপনি তো শিবান্তা আল্লাহর রাসূলে দাওয়াত কবুল করলিস আমরা আর যদি মসজিদের ইমাম সাহেবরে হিন্দু বেটাই গিয়া দাওয়াত দিলে আর যদি যাইন গিয়া তে ফয়লা আসর রক্ত নমাজ গিয়া সালাম ফিরে হইবে রে লোকম বলি গেছেন যাইতে যাইতে আতারে বাতারে দাওয়াত লাগিয়েছ ঠিক না ঠিক হায় হায় আল্লাহর রাসূলে দাওয়াত কবুল করে লইছেন কিন্তু রে ভাই বেশম আছে আমরার তো কারবার হইল দাওয়াতর দুমদুমা খানি আল্লাহর রাসূল ইতাল লাগি না আল্লাহর রাসূল কইন ইন্নত এলাকার গণ্যমান্য সারা মানুষ রে জমাইল ফাইমু আর গণ্য মানুষ জমাইল যে জায়গা ফাইমার অনগি আমি দাওয়াত দিলাইমু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু মানব জাতি পড়িলাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কামিয়াব হইবাই আর যদি একজন দুইজনে কলিমা পড়িলায় মিশন কামিয়াব হোক সুবহানাল্লাহ মিশন কামিয়াব হায় রে হায় আজ 1450 বছর পরে আমরা কলিমা পড়িয়া মুসলমান হই দিতাম পারছি শুকরিয়া আদায় করিয়া শেষ করবার মতো নাই শেষ করবার মতো নাই তারা নবীজিরে পাইছে নবীজির লগে মাতিছে নবীজির লগে খাইছে নবীজির লগে চলাফেরা করছে এর বাদেও সবর ভাগ্যত নসিব হয় নাই তারা কলিমা পড়িয়া মুসলমান হই দিত ঠিক না ঠিক একবার গেল নানি আবু জেহেল মুঠির মধ্যে পাথর কয়টা লইছে ছোট ছোট পাথর আর পাথর লইয়া গেছে আল্লাহর রাসূলের সামনে আর গিয়া হয় ও মুহাম্মদ সাহেব আমার মুঠির ভিতরে কিতা আছে যদি কইলিতায় পারো তে মনে করমু তুমি সত্যিকারের নবী আল্লাহর রাসূলে আগ বাড়িয়া কইন ও চাচা এর চেয়ে বাড়িয়া আমি আরব সবক কইলাই বলেতে কিতা খাই বলেতে তোমার মুঠির ভিতরে যেটা আছে ওটাই যদি কই দে আমি খেতে কিতা করবা আর যেরকম সুবহানাল্লাহ ইয়া আল্লাহ যেমনেই কেন কইছে তোমার আল্লাহর রাসূলে কইছে নি কেন আবু জেহেল কই ইলা কইলিলে তো বুঝবাইমু তোমার হকলতার মাঝে ওরেওয়া ঠিক আছে ও আল্লাহর রাসূলে কইলাতে মুইট খান আপনার খানর খান্দাত নেকা যেমনে মুইট খানর খান্দাত নিছে এখন মুটির ভিতরে পাথর যে গুণ আছে গুনতে কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ও ভাই এর বাদেও তার ঈমান আনা নসিব হইছে না উঠিয়া কয় আগে মনে করতাম খালি মানুষের উপরে তোমার জাদু চলে আজ বুধ ভাইয়ার পাথরের উপরে চলে কম বক্তর ঈমান নসিব হইছে নি মাতুকা নসিব হইছে নি হায় হায় উকবা ইবনে আবি মুঈত তার বন্ধুত্বটা খাল লাগে আসিল ইয়াইদ আসেনি উবাই ইবনে খলফ মুনাফিকর সর্দার খাতির খাল লগে লাগাইতায় বন্ধুত্ব খাল লগে লাগাইতায় মোহব্বত খাল লগে লাগাইতায় ভালোবাসা খাল লগে লাগাইতায় সুবহানাল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি মসনবী শরীফের মধ্যে আনছেন নানি এক ব্যাং আর এক ইঁদুরে তোমার লাগাইছেন মায়ার মোহব্বত ভালোবাসা এখন ব্যাং তোমার গাতো থাকে আর ইঁদুর তোমার জঙ্গলের ভিতরে গাতর ভিতরে থাকে এখন ইঁদুর আয় তোমার লাগাইছে তোমার ব্যাঙ্গে সম্পর্ক ইঁদুরের সাথে নিসবত লাগাইছে ইঁদুরের সাথে এখন ইঁদুর কুয়ার ফরওয়াইয়া খালি দুতারা বাজায় মিস কল দে কিন্তু হিবায়তা কি তো নেটওয়ার্ক বিজি মুটেও লাগাল হয় না কয়েকদিন বাদে তারা দুইজনে খেওয়াইয়া তোমার ব্যাংক গাতর ফারো বইয়া খালি অপেক্ষা করে তার বন্ধুর বন্দিয়ে তো খবর পাই না আইতা পারো না কোনো সময় ইঁদুর আইয়া তোমার গাতর ফারো বইয়া খালি তোমার মিস কল দে হিবাই নেটওয়ার্ক বিজি যায় না তখন হোয়াটসঅ্যাপ আর একদিন তোমার ব্যাঙ্গ পাইছুন আর ইঁদুর আইসুন ও সময় ইঁদুরে কইল আমার বন্ধু অনেক সময় তোমার জঙ্গল ফাড়ি দিয়ে আওয়া লাগে রে বা আর তোমার আইয়া পাই না আর তুমি হইলা হয়তো অনেক সময় আমার লাগাল পাও না আর দুইজনে গপ করতে বড় অসুবিধা হয় এক কাম করিলে দুইজনের মাঝখানে একটা যোগসূত্র কায়েম করিলাই ব্যঙ্গে কইল উঠিয়া কিতা যোগসূত্র কায়েম করা যায় মাননীয় হুজুর খোকা চাই বলেতে আমার লেঙ্গুড়ি আর তোমার ঠেঙ্গে সুতা একসা বান্ধিলে
তো আমি আইলে ওসা টান দিমু, তুমি বুধ ভাই ভাই বন্ধু আইছই। আর তুমি যদি কোনো সময় বাই দাও টান দিবাই, আমি বুধ ভাই মু বন্ধু আইছই। ফারিসিরিয়া ইয়া দিল, ইয়া আল্লাহ, দিন যার রাত যার, এখন তোমার ব্যাং গাইয়া ন টান দেন, তোমার ইঁদুর আয় ফারিসিরি, ইঁদুর আইয়া টান দে ব্যাং বাইন ফারিসিরি। আর নাদুস নদুস ব্যাং একটা বলওয়া সিলে তোমার গাছর ডালো বইয়া দেখের হই রে, ইটা দি নাস্তা করতে পারলে মোটামুটি দিন আর খাওয়া লাগতো না। এ তার হৌ ফাচ্ছা লইয়া বইছে। আর আরেক দিন তাই নিয়ে খালি মিস কল দিছেন, তান বন্ধু বাই তার ওই সময় মারছে চঙ্গল আর দিছে উড়াল। ব্যাং গাতর হইতে পারবো না, মাতকা গাতর হইতে পারবো নি, গাছর ডালো বাড়ি খাইয়া ফটো দান শেষ। বেজাগাত খাতির লাগাইলে, বেজাগাত ভালোবাসা লাগাইলে, বেজাগাত মহব্বত লাগাইলে জান যাওয়া ছাড়া, বেইজ্জত হওয়া ছাড়া কোনো গতি নাই। উকবা ইবনে আবি মুইতে এইবার দাওয়াত দিছে, আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করিয়া আইছেন। হায় হায়, আর দস্তরখান সাজাইছে, খানা সামনে যাতে সাথে এমত অবস্থায় খানা শুরু হইতো। এখন সবে কইন বলেতে হুজুর আপনি শুরু করুকা, এর বাদে আমরা খাইমু। মনে করিল আমরার হুজুর এক দাওয়াত আর আমরা ওই দাওয়াত। আর দাওয়াত যাওয়ার বাদে দস্তরখান বইছি, হুজুরের আগে কিতা আমরা চুপ পালাই দিমুন, মাতই না আপনাইতে না। এখানে আপনাই যদি মুরব্বী আনাত করে ওখানে যাই না, প্রবীণ মুরব্বী একজন তা কইন, আর চা আইসে কইন, আর চাচা আপনি শুরু করবা, কইনি না কইন না কইন না। এখন মক্কার সারা বুড়াও আসেন, জুয়ানও আসেন, কিন্তু সারায় মানইন মোহাম্মদ সাহেব বড় নেতা, যদিও নবী বানি না। এখন সারায় কইন মোহাম্মদ সাহেব আপনি শুরু করুকা, এর বাদে আমরা খাইমু, আপনি শুরু করুকা, এর বাদে আমরা খাইমু। আল্লাহর রসুলে তো মুখও দেন না। সুবহানাল্লাহ। বারবার ইসরার করার বাদে রহমতুল্লিল আলমিনে ফরমাইন, আমি তো ইজাত নিমক হারাম নাই যে উকবা ইবনে আবি মুইতে মাতার গাম ফাও ফালাইয়া, শ্রম দিয়া, দেশে বিদেশে চক্কর দিয়া, অর্থ জুগাড় করিয়া আইজ আমরা রে তৃপ্তি সহকারে খানা খাওয়াইব, আমরা খাইয়া আরাম পাইমু, শান্তি পাইমু। আর খাইল ময়দানে মাহশরও আমার চকুর সামনে ফরিস্তা হলে ঠেঙ্গ দরিয়া উফতা সেসারিয়া তারে জাহান্নামে লইয়া যাইবা, আমি তার সুপারিশ করতাম পারতাম নাই। আমি মোহাম্মদ ইজাত নিমক হারাম নাই। আমারে যদি সেই দিন সুপারিশ করবার তাই সুযোগ দেন, তাহলে আমি খাইমু, আর নাই খাইতাম নাই। আরো জোরে এখন সুবহানাল্লাহ, আরো জোরে এখন সুবহানাল্লাহ। হায় রে হায়, দুস্তকলার বুজুর্গ হল ও আল্লাহর রসুলে লম্বা কথা, দুস্তকলার বুজুর্গ হল আল্লাহর রসুলরে জিকাইল কিতা হললে খাইলিবা, বলে তুমি যদি কলিমা ফড়িলাওতে আমি খাই দিব। উকবা ইবনে আবি মুইতে কলিমা ফলিছে, লম্বা ঘটনা, দুস্তকল হাদিস, দুস্তকলার বুজুর্গ হল আল্লাহর রসুলে খানা শুরু করে দিছে। বন্ধু আছিল খে উবাই ইবনে খালফ, কি আছিল উবাই ইবনে খালফ। যেমনে খবর পাইছে কয় আমি মুসলমানি লেবাস লাগাইছি মুসলমানের জল খাটার জন্য, আর তুমি আমার বন্ধু হইয়া মুসলমান বন্ত্রায়, মুসলমানের সংখ্যা বাড়াইত্রায়, এটা কোশ্চিন কালে আমি মেনে নিতে পারি না। যদি তুমি মোহাম্মদের সাথে সম্পর্ক রাখো, আমার লগর সম্পর্ক চিহ্ন করতে হইব, আর মোহাম্মদের লগর সম্পর্ক চিহ্ন করতে আমার লগর সম্পর্ক জাগাত আছে। হায় হায়, দুস্তকলার বুজুর্গ হল এমত অবস্থায়, লম্বা হাদিস, দুস্তকলার বুজুর্গ হল উকবা ইবনে আবি মুইতে শেষ পর্যায়ে চিন্তা করিয়া হইল, আপনার লগে আমার রক্তে মাংসের সম্পর্ক, ছোটবেলার থেকে সম্পর্ক না, মোহাম্মদের লগ ছাড়ি দিব, আপনার লগ ছাড়তাম না। হোকানা আউযুবিল্লাহ, আরো জোরে হোকানা আউযুবিল্লাহ, আরো জোরে হোকানা আউযুবিল্লাহ। এমত অবস্থায় উকবা ইবনে আবি মুইতে কইল, বন্ধু তোমার সাথে সম্পর্ক যেটা আছে এইটা আমি চিহ্ন করতাম নাই, মুহাম্মদের লগর সম্পর্ক চিহ্ন করিলেইমু। ও উকবা ইবনে আবি মুইতে উবাই ইবনে খলফে কইল, এই পর্যন্ত শেষ নাই, তুমি মুহাম্মদ সাবর সামনে গিয়া কইতে হইব, হে মুহাম্মদ সেই দিন তোমাকে দুঃখা দিয়া খানা খাওয়ানোর জন্য আমি কলিমা পড়ছিলাম, মুসলমান হওয়ার জন্য নয়। ইলা যদি তুমি কইতে পারো তে আমার লগে তোমার খাতির জাগাত আছে, আর নাই খাতির নাই। উকবা ইবনে আবি মুইতে কই আওখান কই দিমু, ওখান খোয়ার বাদেও কইছে বলি ইকান কইয়াও শেষ নাই। ওই সময় তুমি মুহাম্মদ সাবর চেহারার মধ্যে তুতু নিক্ষেপ করতে হইব, যেমনে তুতু নিক্ষেপ করছে আমার আল্লাহ জিবরিলে ফাটাইছইন, আর এই তুতুরে আগুইনে পরিণত করিয়া জিবরিলে ফিরাইয়া মারছইন উকবা ইবনে আবি মুইতর চেহারার মধ্যে। খাইল ময়দানে মাহশর আল্লাহর বন্দায় খান দিব, চিকচিল্লানি দিব, আর দুইও আট সিবানি আরম্ভ করবো, দুইয়া সিবাইবার হইব। হায় রে হায়, খেনে সেই দিন মোহাম্মদের লগ দরিয়া লগ ছাড়ছিলাম, আজ যদি লগে থাকতাম আরশর ছায়ার তলে জায়গা পাইতাম, বেলা হিসাব জান্নাত পাইতাম। আল্লাহ পাক পরবর্তীগারে আলমে আমরা রে বালা মানুষের লগে সম্পর্ক জুড়বার তৌফিক দেখ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।